আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বয়ান করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন, এত সুন্দর কথা, এত সুন্দর বয়ান, কেন আমরা গুনাহ করছি? কি আমরা কি পাচ্ছি? শুধু অর্থের জন্য, টাকার জন্য মা বাবাকে কষ্ট দিচ্ছি। মা বাবাকে কষ্ট দিয়ে মাজারে গিয়ে আমরা সেজদা করি আল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাজার হলো তোমাদের মা বাবা। যদি আল্লাহ সেজদা করার অনুমতি দিত তাহলে একমাত্র মা বাবাকে দিত। আর আমরা সেই মা বাবাকে আমরা কী করি? কত কষ্ট দিই। আর আমরা আলেমদের পিছিয়ে লেগে থাকি, যারা আমাদেরকে দিন শিক্ষা দিচ্ছেন, এলেম শিক্ষা দিচ্ছেন, জ্ঞান অর্জনের কিতাব দেখাচ্ছেন। জ্ঞান অর্জনের কিতাব সে হলো কোরআন আল কারীম। সেই কিতাবকে আমরা বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি দিয়ে আমরা ছড়াচ্ছি গুজব। হায় রে মুসলমান, দাবি করো কিন্তু আসলে কি মুসলমান? না, তোমরা মুসলমান কখনো হতে পারো না। মুসলমানের ব্যবহার থাকবে মিষ্টি মধুর, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। উনি আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে আমরা পালন করছি। হায় রে মুসলমান, কি দেখছো দুনিয়ায়? আমরা দেখবি আমরা জিনার কাজে লিপ্ত, চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনাতে আমরা লিপ্ত আছি। আর সুদ, ক্ষেতের আইল কাটা, ক্ষেত জমিন বড় করার জন্য আমরা লেগে পড়ি, কিন্তু আমরা কখনো ভাবি না আমরা তো দুনিয়াতে থাকবো না, আমাদেরকে মরতে হবে, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আইসি একা, যাব একা, কিন্তু টাকা পয়সা ধন দৌলত সম্পদ আমার সাথে যাবে না। যাবে আমি যে কতটুক নেক আমল করেছি, আমি কতটুক দিনের খেজমত করেছি, আমি কতটুক সত্য কথা বলেছি, আমি কতটুক আমল করেছি, সেগুলো যাবে। ভাই, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আজ আমরা যারা কোরআনের পক্ষে কথা বলছে, দিন কি বুঝাচ্ছে, আমরা তাদেরকে কষ্ট দিই। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। হায় রে, আমরা মুসলমান বলি, কিন্তু আমরা ইহুদিদের চেয়েও খারাপ হয়ে যাচ্ছি কেন? নিজেকে নিজে প্রশ্ন করুন। মাজারে গিয়ে আমরা কি পাই? মাজার আমাদেরকে কোনো কিছু দিতে পারবে না। আমাদেরকে দেওয়ার মালিক হলো একজন, তিনি হলেন রহমান আর রহিম। তিনি মহান, অতি দয়ালু আল্লাহ। আমরা তার ইবাদত করি না, তারপরে আমরা বলি মুসলমান। মুসলমানের হওয়া এত সহজ নয়, মুসলমান হওয়া এত সহজ নয় রে মমিন ভাই, এত সহজ নয়। আপনি যতই বলেন মুসলমান, কিন্তু মুসলমানের কি কাজ করেছেন? আপনি নামাজ পড়েছেন, সই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছেন, আপনি আপনার মা বাবার খেদমত করেছেন, আত্মীয় স্বজনের খোঁজখবর রেখেছেন, আপনার আত্মীয় স্বজন কেমন আছে খোঁজখবর রেখেছেন? আমরা কেউ রাখি না। হায় রে মুসলমান, দাবি করি আমরা। বড় কষ্ট লাগে। এখনো সময় আছে। আপনারা দিন কি, কোরআন কি, কোরআন কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা বোঝার চেষ্টা করুন। শয়তানের ধোঁকায় পড়ে কেন জেনার পথে যাচ্ছেন, গুনার কাজ করছেন? আমি আপনাদেরকে বলি, আপনারা কেন খারাপ কাজে লিপ্ত জানেন? আপনাদের ঈমান দুর্বল, আপনাদের তাকওয়া ঠিক নেই। যদি আপনার ঈমান মজবুত হতো তাহলে আপনি কাউকে গালি দিতেন না। আপনার ঈমান যদি মজবুত হইতো
তাহলে আপনি মিষ্টি সুরে আপনি সবার সাথে কথা বলতেন। আপনার ইমান যদি মজবুত হতো আপনি মাজার পূজারি কখনো হইতেন না। আপনার ইমান যদি মজবুত হইতো আপনি মাজার পূজারি হইতেন না। মা বাবার খেজমত করতেন, হালাল রুজি কামাই করতেন, অর্থর লোভে কখনো মানুষের কে বিপদে ফেলতেন না। আপনি আমি বলি মুসলমান, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। যেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গেছেন, হয়তো আমি থাকবো না, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমি যতগুলো কথা বলে গিয়েছি দেখবেন এক এক করে আপনারা বুঝতে পারবেন। আপনারা ধোঁকায় পড়ে আছেন ইহুদিদের, শয়তানের, কিন্তু ইসলাম কি কোরআন কি আপনারা বুঝলেন না। দেখেন সব কিছু এখন প্রকাশ হয়ে গেছে, তারপরেও আমরা শুধরাই না, তারপরেও আমরা কি করছি, গুনার কাজে লিপ্ত হয়েছে। হ্যাঁ রে মুসলমান, আল্লাহ আপনাকে আমাকে সকলকে হেদায়েতে তৈবা দান করেন। এখনো সময় আছে, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। বারবার আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চান, হে আল্লাহ আমি অনেক বড় পাপী, আমি অনেক গুনাহ করেছি, আমার মতো গুনাহগার কেউ নাই, আমাকে ক্ষমা করে দিন। আপনি না ক্ষমা করলে আমাদেরকে ক্ষমা করার কেউ নাই, আপনি তো রহমান রহিম। সেই কথা বলে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ দয়াশীল, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।